হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকের ক্লাসে তোমাদের অর্থাৎ ক্লাস 5-এর গণিত বইয়ের 7 নম্বর পাতার মনে মনে হিসাব করি যে অঙ্কগুলো রয়েছে, এই সব অঙ্কগুলো সমাধান করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যারা যারা এর আগের ক্লাসগুলি না দেখে থাকো, তাহলে আমি ডেসক্রিপশনে প্রত্যেকটা অঙ্কের লিংক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের অঙ্কের ক্লাস। দেখো, প্রথমে রয়েছে মনে মনে হিসাব করি, তারপর একটা যোগ দিয়েছে। যোগটা কিভাবে করতে হবে? স্থানীয় মানে বিস্তার করতে হবে, তারপর যোগটা সমাধান করতে হবে। ওকে, প্রথমে রয়েছে 221 যোগ 382। কি করেছে? 221 এই সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তার করেছে বা স্থানীয় মানে ভেঙেছে। 221 সংখ্যাটাকে স্থানীয় মানে ভাঙলে কত কত পাবো? 2 স্থানীয় মান 200, এই 2 স্থানীয় মান হচ্ছে 20, আর এই 1 স্থানীয় মান হচ্ছে 1। পেয়ে গেলাম। তারপরে আছে 3 স্থানীয় মান 300, 8 স্থানীয় মান 80, 2 স্থানীয় মান 2। স্থানীয় মানের বিস্তার কিভাবে করতে হয় আমি খাতাতে এর পরের অঙ্কটাতে বোঝাচ্ছি। ওকে, দেখো, তারপর 3 অঙ্কের সংখ্যাগুলোকে আগে নিয়ে এসেছি, 200 আর 300 যোগ যোগ করব, ঠিক আছে। তারপর 2 অঙ্কের সংখ্যাগুলোকে নিয়ে এসছে, তারপর 1 অঙ্কের সংখ্যাগুলো, তারপর দেখো এগুলো যোগ করেছে। 200 300 কত হয়? 500। তারপর 20 আর 80তে কত হয়? 100। আর 1 আর 2 কত হয়? 3। তারপর এই তিনটে একসাথে যোগ করে যোগফলটা নির্ণয় করেছে। ওকে, এরকমভাবে যোগ করার নিয়মটা সম্পূর্ণ বোঝা গেল। এরপর দেখো পরের অঙ্কটা করব, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আমি খাতায় লিখে নিই। দেখো, অঙ্কটা আমি খাতাতে লিখে নিয়েছি। ওকে, তারপর প্রথমে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে প্রথমে কি করব? স্থানীয় মানে বিস্তার করব, ঠিক আছে। তাহলে স্থানীয় মানে বিস্তার কিভাবে করতে হয় দেখো, এটা হচ্ছে আমাদের সংখ্যাটা। ওকে, এটাকে বলি একক, এটাকে বলি দশক, আর এটাকে বলি শতক। ওকে, তাহলে এককের মান কত? মানে একক মানে কত? 1। দশক মানে কত? 10। শতক মানে হচ্ছে 100। ওকে, এরপর দেখো 7-এর সঙ্গে 100 গুণ করলে কত হয়? 700, তাই না? আর 10-এর সঙ্গে 0 গুণ করলে কত হয়? 0ই পাই। ওকে, আর 8-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 8 পাই। তাহলে 708 এই সংখ্যাটার স্থানীয় মানে ভাঙলে কি পেলাম? 700, 0 আর 8। ওকে, এরপর এই সংখ্যাটাকেও আমরা স্থানীয় মানে ভাঙবো, ঠিক আছে। দেখো, সংখ্যাটা আছে 227। এই সংখ্যাটাকে বলবো একক, এটাকে বলবো দশক, এটাকে বলবো শতক। এককের মান 1, দশকের মান 10, শতকের মান 100। তাহলে 2 আর 100 গুণ করলে কত হয়? 200, যোগ 2 আর 10 গুণ করলে কত হয়? 10 2 20, যোগ 7 1 7। ওকে, তোমরা যদি এরকমভাবে গুণ করে করতে না চাও, তাহলে এক কাজ করবে, মুখে মুখে করবে। কিভাবে? দেখো, 7-এর পরে কটা সংখ্যা আছে? দুটো। তাহলে 7-এর পরে দুটো শূন্য। ওকে, দেখো শূন্যর পরে, দেখো এটা বোঝাচ্ছি ভালো করে বুঝতে পারবে। শূন্যর পরে একটা সংখ্যা আছে, মানে দুটো শূন্য হওয়া দরকার। সে শূন্যর মান তো একটাই, তাই না? দুটো শূন্যের মান যা, একটা শূন্যের মান তাই, তার জন্য আমি একটা শূন্য লিখেছি। আর 8-এর পরে কোনো সংখ্যা নেই, মানে 8-এর পরে কোনো শূন্য হবে না। এটা দেখো, এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো 2-এর পরে 2-এর স্থানীয় মান কত? 2-এর পরে কটা সংখ্যা আছে? দুটো। তাহলে 2-এর পরে দুটো শূন্য হবে। এরপর এই 2-এর স্থানীয় মান যদি বিস্তার করি, তাহলে এই 2-এর পরে কটা সংখ্যা রয়েছে? একটা সংখ্যা রয়েছে, মানে একটা শূন্য। তারপর 7-এর স্থানীয় মান যদি করি, 7-এর পরে একটা সংখ্যা নেই, মানে 7-এর পরে কোনো শূন্য দেওয়ার দরকার নেই। ওকে, এরপর দেখো অঙ্কটা করব। তাহলে আমরা পেলাম কিভাবে? মুখে মুখে করতে হবে। 7-এর স্থানীয় মান কত? 700, যোগ 0 স্থানীয় মান 0, 8-এর স্থানীয় মান 8, যোগ, এখানে দেখো শূন্যের স্থানীয় মান 0 লিখেছি। এটা যদি 0 নাও লিখো কোনো অসুবিধা নেই। ওকে, উত্তর কিন্তু এগিয়ে আসবে। তারপর 2-এর স্থানীয় মান কত? 200, যোগ এই 2-এর স্থানীয় মান কত? 20,
আর এই 7-এর স্থানীয় মান হচ্ছে 7। এরপর দেখো 3 অঙ্কের সংখ্যাগুলো আমরা আগে নিয়ে চলে আসবো। 700 যোগ 200। ওকে, এরপরে নিয়ে আসবো 2 অঙ্কের সংখ্যাগুলো। দেখো 20, এখানে 2 অঙ্কের সংখ্যার জায়গায় 0 আছে, তাহলে 20 যোগ 0 লিখে দাও। তারপরে আছে 8 যোগ 7, 8 যোগ 7। ওকে, এরপর আমরা যোগগুলো করব। 700 আর 200 যোগ করলে কত হয়? 900। তারপর 20, তারপর 8 আর 7 15 হলো। দেখো 900-র সঙ্গে 20 যোগ করলে কত হয়? 920 যোগ 15। তাহলে 920 সাথে 15 যোগ করলে কত হয়? 20, 30, 35, 935। এটা হবে উত্তর। ক্লিয়ার? এরপরে গয়ের দাগের অঙ্কটা আছে দেখো, 815 যোগ 320। এই অঙ্কটা আগে খাতায় লিখে নিই, তারপর করছি। ওকে, দেখো অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি, এরপর সমাধান করব। দেখো প্রথমে এই সংখ্যাগুলোর কি করতে হবে? স্থানীয় মানে বিস্তার করতে হবে, ভাঙতে হবে স্থানীয় মানে। তাহলে 8-এর স্থানীয় মান কত? 800, কারণ 8-এর পরে দুটো সংখ্যা রয়েছে, তাই না? যোগ 1-এর পরে কটা সংখ্যা রয়েছে? একটা, মানে 1-এর পরে একটা শূন্য হবে। যোগ 5-এর পরে কোনো সংখ্যা নেই, মানে শুধু 5। যোগ, এরপর দেখো 3-এর স্থানীয় মান কত? 300। যোগ 2-এর স্থানীয় মান 20 আর 0। 3 অঙ্কের সংখ্যাগুলো আগে নিয়ে আসবো। 800 যোগ 300 যোগ, তারপর 2 অঙ্কের সংখ্যাগুলো 10 যোগ 20 যোগ 5 যোগ 0, 0টা না লিখলেও হবে। তাহলে 800 আর 300 যোগ করব, কত হচ্ছে? 8 আর 3 1100 যোগ 10 আর 20 যোগ করলে কত হয়? 30 যোগ 5, তাহলে কত হচ্ছে? 1130 যোগ 5। ফাইনালি যোগ করলে আমরা কত পাবো? 1135। এটা হবে উত্তর। বোঝা গেল? এরপর ঘয়ের দাগের অঙ্কটা আছে দেখো, 4521 যোগ 2812। ওকে, এবার এটাকে সমাধান করব। প্রথমে সংখ্যাগুলোকে কি করতে হবে? স্থানীয় মানে ভাঙতে হবে। তাহলে 4-এর স্থানীয় মান কত? 4-এর পরে 3টে শূন্য, মানে 4-এর পরে 3টে সংখ্যা রয়েছে, তার জন্য 4-এর পরে 3টে শূন্য বসালাম। যোগ 5, 5-এর স্থানীয় মান কত? 5-এর পরে দুটো শূন্য। যোগ 2-এর স্থানীয় মান কত? 2-এর পরে একটা শূন্য, যোগ 1। ওকে, এরপর দেখো 2-এর স্থানীয় মান কত? 2-এর পরে 3টে শূন্য, যোগ 8-এর স্থানীয় মান হচ্ছে 8-এর পরে দুটো সংখ্যা রয়েছে, মানে দুটো শূন্য হবে। যোগ 1-এর পরে 1-এর স্থানীয় মান কত হবে? 1-এর পরে একটা শূন্য রয়েছে, একটা সংখ্যা রয়েছে, তাহলে 1-এর পরে একটা শূন্য হবে। যোগ 2। ওকে, এরপর দেখো 4 অঙ্কের সংখ্যাগুলো আগে যোগ করব। 4000 যোগ 2000, বোঝা যাচ্ছে? এরপর দেখো 3 অঙ্কের সংখ্যাগুলো, 500 যোগ 800। এরপর 2 অঙ্কের সংখ্যাগুলো, 20 আর 10, 20 যোগ 10। তারপর 2 অঙ্কের সংখ্যাগুলো, 1 যোগ 2। এরপর যোগ করব। 4000 আর 2000 কত হয়? 6000। যোগ 500 আর 800 কত হয়? 1300। যোগ 20 আর 10-এ 30, যোগ 3। তাহলে কত হচ্ছে? 6000 আর 1300 যোগ করলে হচ্ছে 7300। 7300 যোগ 33। ফাইনালি যোগ করলে আমরা কত পাচ্ছি? 7333। ওকে, এটা হবে উত্তর। বোঝা গেল? ক্লিয়ার? এরপরে আছে দেখো বিয়োগ। বিয়োগগুলো কিভাবে করব? যোগের মতোই, জাস্ট একটু আলাদা। ওকে,
সংখ্যাগুলো কি কি আছে? 825 বিয়োগ 610। প্রথমে দেখো 825কে স্থানীয় মানে ভেঙেছে, তারপর 610কে, ঠিক আছে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, 825 এবং 610 এই সংখ্যাগুলোকে যতক্ষণ আমরা স্থানীয় মানে ভাঙবো ততক্ষণ আমরা যোগ আকারে লিখব, তারপর বিয়োগ চিহ্নের জায়গায় বিয়োগ চিহ্ন দেব। ওকে, তাহলে 825 এই সংখ্যাটাকে স্থানীয় মানে ভাঙলে কত কত পাবো? 820 আর 5, 610কে 600 পাবো আর 10 পাবো, ঠিক আছে। দেখো প্রথমে 3 অঙ্কের সংখ্যাটাকে বিয়োগ করতে হবে, তারপর 2 অঙ্কের সংখ্যা, তারপর 1 অঙ্কের সংখ্যা। ওকে, তারপর বিয়োগ করার পরে যোগ করতে হবে, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। দেখো এই অঙ্কটা করি তাহলে বুঝতে পারবে। সংখ্যাগুলো কি কি আছে? 788 বিয়োগ 268। এই অঙ্কটা আমি খাতায় লিখে তারপর করছি। ওকে, দেখো অঙ্কটা খাতায় লেখা হয়ে গেছে, এরপর সমাধান করব। প্রথমে 788 এই সংখ্যাটাকে স্থানীয় মানে ভাঙব। 7-এর স্থানীয় মান কত? 700 যোগ 8-এর স্থানীয় মান কত? 80, আর এই 8-এর স্থানীয় মান কত? 8 বিয়োগ 2-এর স্থানীয় মান কত? 200 যোগ 6-এর স্থানীয় মান 60 যোগ 8। ওকে, এরপর 3 অঙ্কের সংখ্যাগুলো আগে বিয়োগ করব। 700 বিয়োগ 200, এরপর যোগ চিহ্ন, তারপর 2 অঙ্কের সংখ্যাগুলো 80 বিয়োগ 60। ওকে, যোগ 8 বিয়োগ 8। ক্লিয়ার? এরপর বিয়োগগুলো করব। 700 থেকে 200 বিয়োগ করলে কত হয়? 500 যোগ 80 থেকে 60 বিয়োগ করলে কত হয়? 20 যোগ 8 বিয়োগ করলে কত হয়? 0। শূন্যটা না লিখলেও কিন্তু হবে। তাহলে 500 আর যোগ কত হচ্ছে? 520। ওকে, বোঝা গেল? এর পরের বিয়োগটা আছে দেখো, 999 বিয়োগ 125। তাহলে এই অঙ্কটা সমাধান করি। দেখো আমি খাতায় লিখে নিয়েছি। দেখো প্রথমে কি করতে হবে? 999 এই সংখ্যাটাকে স্থানীয় মানে ভাঙতে হবে। 9 স্থানীয় মান কত? 900 যোগ এই 9 স্থানীয় মান কত? 90 যোগ এই 9 স্থানীয় মান 9। এরপর বিয়োগ 1 স্থানীয় মান কত? 100 বিয়োগ যোগ 2 স্থানীয় মান কত? 20, 5 স্থানীয় মান কত? 5। ওকে, এরপর 3 অঙ্কের সংখ্যাগুলো বিয়োগ করব। প্রথমে 900 বিয়োগ 100, এরপর যোগ চিহ্ন দেব, তারপর 90 বিয়োগ 20 যোগ 9 বিয়োগ 5। ক্লিয়ার? 900 থেকে 100 বিয়োগ করলে কত হয়? 800 যোগ 90 থেকে 20 70 যোগ 9 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 4। তাহলে 870 আর 4 74, 874। এটা হবে উত্তর। ওকে, তোমরা পাশে 999 আর 125কে পরপর সাজিয়ে বিয়োগ করে দেখে নিতে পারো, ঠিক আছে? এই উত্তরটা আসছে কিনা দেখে নিতে পারো। এরপরে অঙ্কটা আছে দেখো, 509 বিয়োগ 287। এই অঙ্কটা একটু আলাদা, কারণ মাঝে শূন্য ঢুকে আছে, ঠিক আছে? এই অঙ্কটা একটু আলাদা, ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো প্রথমে 509 এই সংখ্যাটাকে স্থানীয় মানে ভেঙেছে, 500 যোগ 9, তারপর 287 এই সংখ্যাটাকে স্থানীয় মানে ভেঙেছে, 280 আর 7। এরপর দেখো এখানে 2 অঙ্কের সংখ্যা আছে, কিন্তু এখানে 2 অঙ্কের সংখ্যা নেই, তার জন্য 500টাকে আরেকবার ভেঙে পড়ে 500 থেকে 400 করেছে আর 100 করেছে, ঠিক আছে? এইরকম অঙ্ক আরেকটা করলে তোমরা ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? তাই এটা আগে দেখে নাও। তারপর 3 অঙ্কের সংখ্যাগুলো বিয়োগ করেছে, তারপর 2 অঙ্কের সংখ্যা 100 বিয়োগ 80, তারপর 1 অঙ্কের সংখ্যাটা বিয়োগ করেছে, তারপর উত্তরটা হয়েছে, ঠিক আছে? যোগ করার পর উত্তরটা এসেছে 222। এইরকমই একটা অঙ্ক আমরা চেষ্টা করি, তাহলে বুঝতে পারবে। দেখো আমি র্যান্ডমলি দুটো সংখ্যা নিয়ে নিয়েছি, 608 বিয়োগ 151। ওকে, এরপর দেখো সমাধান করি। 608 এই সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তার করব, 600 যোগ 8 বিয়োগ
একের স্থানীয় মান কত? 100 যোগ 5-এর স্থানীয় মান 50 যোগ 1-এর স্থানীয় মান 1। ওকে, এখানে দেখো 600 তিন অঙ্কের সংখ্যা, এখানে 100 তিন অঙ্কের সংখ্যা, কিন্তু এখানে 2 অঙ্কের সংখ্যা একটা আছে কিন্তু এখানে নেই। তার জন্য আমরা কি করব? এই 600টাকে ভেঙে আরেকটা সংখ্যা বের করব। দেখো 600কে যদি আমি ভাঙি 500 যোগ 100 করতে পারি, তাই না? যোগ 8 বিয়োগ 100 যোগ 50 যোগ 1। এরপর বিয়োগ করব, দেখো খুব সহজেই হয়ে যাবে। 500 বিয়োগ 100 যোগ 100 বিয়োগ 50 যোগ 8 বিয়োগ 1। ওকে, এরপর দেখো বিয়োগটা করি। 500 থেকে 100 বিয়োগ করলে কত হয়? 400 যোগ 100 থেকে 50 বিয়োগ করলে কত হয়? 50 যোগ 8 থেকে 1 7। তাহলে কত হচ্ছে? 450 আর 7 457। ওকে, এটা হবে উত্তর। বোঝা গেল? এরকমভাবে বা এরকম যতগুলো অঙ্ক হবে, অঙ্ক করবে, ততবার কিন্তু এইখানে এই সংখ্যাগুলোকে একটু ভেঙে নেবে প্রথমে, ঠিক আছে? তাহলে অঙ্কটা করতে সহজ হবে। এরপর দেখো আরেকটা অঙ্ক রয়েছে 657 বিয়োগ 482। এই অঙ্কটা দেখো সমাধান করি খাতাতে। দেখো অঙ্কটা আমি খাতায় তুলে নিয়েছি। প্রথমে কি করতে হবে? 657 এই সংখ্যাটাকে স্থানীয় মানে ভাঙবো। দেখো 6 স্থানীয় মান কত? 600 যোগ 5-এর স্থানীয় মান কত? 50 যোগ 7-এর স্থানীয় মান 7। এরপর কি আছে? বিয়োগ চিহ্ন, বিয়োগ 4-এর স্থানীয় মান কত? 400, 8-এর স্থানীয় মান কত? 80, 2-এর স্থানীয় মান 2। এরপর দেখো আমরা বিয়োগ করব। 600 থেকে 400 বিয়োগ করব। এরপর কিন্তু 50 থেকে 80 বিয়োগ করা যাবে না, এই সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে এই সংখ্যাটা বড় করার জন্য আমরা 600 থেকে একটা সংখ্যা ভেঙে নেব। কীরকমভাবে দেখো, 600কে আমরা লিখতে পারি 500 যোগ 100, লিখতে পারি তো, যোগ 50 যোগ 7, এরকম লিখতে পারি, বিয়োগ 400 যোগ 80 যোগ 2। এরপর 100 আর 50 এই সংখ্যাটাকে যোগ করব। 500 যোগ 150 যোগ 7 বিয়োগ 400 যোগ 80 যোগ 2। এরপর দেখো আমরা বিয়োগটা সহজেই করতে পারবো। 500 বিয়োগ 400 যোগ 150 বিয়োগ 80 যোগ 7 বিয়োগ 2। ওকে, 500 থেকে 400 বিয়োগ করলে কত হয়? 100 যোগ 150 থেকে 80 বিয়োগ করলে কত হয়? 70 যোগ 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 5। তাহলে আমরা যোগ করে কত পাবো? 170 আর 5 175। তাহলে 175 হবে উত্তর। ওকে, বোঝা গেল? এরপরে আছে দেখো গুণ। 3 অঙ্কের সংখ্যার সঙ্গে 1 অঙ্কের সংখ্যার গুণ করতে হবে। ওকে, একটা তোমাদেরকে করে দেওয়া আছে, এটা আগে ভালো করে বুঝি, তারপর এই দুটো আমরা খাতাতে করব, ঠিক আছে? দেখো সংখ্যা দুটো কি কি আছে? 435 গুণ 7। প্রথমে কি করেছে দেখো, 435 এই সংখ্যাটাকে স্থানীয় মানে ভেঙেছে। কত কত পেয়েছে? 430 আর 5। এরপর এই প্রত্যেকটা স্থানীয় মানের সঙ্গে 7 দিয়ে গুণ করেছে। ওকে, এরপর যে গুণফলগুলো বেরিয়েছে সেই গুণফলকে একসঙ্গে সাজিয়ে যোগ করে দিলেই আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব। ওকে, দেখো একটা করি তাহলে বুঝতে পারবো। এই গুণটা আমরা খাতাতে করছি, 228 গুণ 5। ওকে, দেখো প্রথমে কি করতে হবে? 228 এই সংখ্যাটাকে স্থানীয় মানে ভাঙতে হবে, তারপর স্থানীয় মানের সঙ্গে 5 দিয়ে, প্রত্যেকটা স্থানীয় মানের সঙ্গে 5 দিয়ে গুণ করতে হবে। ওকে, প্রথমে পাচ্ছি দেখো 2 এর স্থানীয় মান কত? 200। এই 200 সঙ্গে 5 গুণ করতে হবে, পেয়ে গেলাম একটা। তারপর
2 এর স্থানীয় মান কত? 20, এর সঙ্গেও কিন্তু 5 গুণ করব। ওকে, আর 8 এর স্থানীয় মান কত? 8, এর সঙ্গেও কিন্তু 5 গুণ করব। ঠিক আছে, তাহলে গুণফল কত কত হবে দেখো, 200 গুণ 5 মানে হচ্ছে 1000, 20 আর 5, 20 5 100, আর 8 5 40। তাহলে গুণফলগুলো কি কি পেলাম? 1000, 100 আর 40। এই তিনটে সংখ্যাকে এবার কি করতে হবে? সাজিয়ে যোগ করতে হবে। তাহলে সাজালাম, 1000, নিচে লিখলাম 100, তারপর লিখলাম 40, তারপর যোগ করব। কত হচ্ছে দেখো, 0, 4, 1 আর 1, 1140। এটা হবে উত্তর। বোঝা গেল? এরপরে আছে দেখো 344 গুণ 6। এটা খাতাতে করছি, দেখো অঙ্কটা আমি তুলে নিয়েছি। প্রথমে কি করতে হবে? 344 এই সংখ্যাটাকে স্থানীয় মানে ভাঙতে হবে। তাহলে 3 এর স্থানীয় মান কত? 300, এর সঙ্গে 6 গুণ করতে হবে। তারপর 4 এর স্থানীয় মান কত? 40, এর সঙ্গে 6 গুণ করতে হবে। আর 4 এর স্থানীয় মান কত? 4, এর সঙ্গে 6 গুণ করব। এরপর কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে গুণ করো, 6 3 18 মানে 1800, আর এটা হচ্ছে 4 6 24, 240, আর 6 4 24, এটা শুধু 24 পাচ্ছি। ওকে, এরপর এই গুণফলগুলোকে সাজিয়ে যোগ করব। 1800, 240 আর 24 কত পাচ্ছি? 4, 4 আর 2 6, 2 আর 8, 10 এর 0, হাত থাকে 1, 1 আর 1 2, 2064। এটা হবে উত্তর। বোঝা গেল? এর পরের গুণগুলো দেখো, 3 অঙ্কের সংখ্যার সঙ্গে 2 অঙ্কের সংখ্যার গুণ। একটা তোমাদেরকে করে দেওয়া আছে, এটা ভালো করে আগে বুঝি, তারপর নিজের এই দুটো অঙ্ক করব। ঠিক আছে, দেখো প্রথমে এই যে 2 অঙ্কের সংখ্যাটা রয়েছে 15, এই সংখ্যাটাকে স্থানীয় মানে ভেঙেছে। কত কত পেয়েছে? 10 আর 5। তারপর 335 এই সংখ্যাটাকে একবার 10 দিয়ে গুণ করেছে আর একবার 5 দিয়ে। এরপরের লাইনে 335-এর সঙ্গে 10 দিয়ে গুণ করেছে, যেটা উত্তর বেরিয়েছে সেটা লিখেছে। তারপর 335-কে আবার স্থানীয় মানে ভেঙেছে। দেখো পাশে 3-এর স্থানীয় মান 300, এই 3-এর স্থানীয় মান হচ্ছে 30, আর এই 5-এর স্থানীয় মান 5। তারপর প্রত্যেকটা স্থানীয় মানের সঙ্গে 5 দিয়ে গুণ করেছে। 300-র সঙ্গে 5 গুণ করলে কত হয়? 1500। দেখো 1500। তারপর 30-এর সঙ্গে 5 গুণ করলে হয় 150, 150, আর 5 5 25, 25। ওকে, তারপর আবার 3350, 1500 আর 150 আর 25, এগুলোকে আবার স্থানীয় মানে ভেঙেছে, তারপর যোগ করেছে। ওকে, এরকমভাবে আগে যেরকম নিয়মে যোগগুলো করলাম, যোগের নিয়মে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। ওকে, দেখো প্রথমে এই অঙ্কটা খাতাতে করি, তাহলে বুঝতে পারবে। সংখ্যাগুলো কী কী আছে? 230 গুণ 25। দেখো তাহলে, দেখো আমি খাতাতে অঙ্কটা তুলে নিয়েছি। 230 গুণ 25। প্রথমে কি করতে হবে? এই 25কে স্থানীয় মানে ভাঙতে হবে। তাহলে 25কে যদি আমি স্থানীয় মানে ভাঙি তাহলে কত কত পাবো? একটা পাবো হচ্ছে 2-এর স্থানীয় মান 20, আর একটা 5-এর স্থানীয় মান পাবো 5। তাহলে 20 আর 5 এই দুটো স্থানীয় মানের সঙ্গে 230কে গুণ করতে হবে। দেখো 230 গুণ 20 যোগ 230 গুণ 5। এরপর 230-এর সঙ্গে 20 এই গুণটা সরাসরি করব আমরা। 0 0 মানে দুটো শূন্য নামিয়ে দেব। তারপর 2-এর সঙ্গে 3 গুণ করব, 2 3 6, আর 2-এর সঙ্গে 2, 2 2 4। ইজিলি আমরা মুখে মুখে গুণটা করে ফেললাম। 230 গুণিত 20, তাহলে কত হচ্ছে? 4600 যোগ, এরপরে কি করেছিল বইয়ের অঙ্কটাতে? 230 এই সংখ্যাটাকে পাশে স্থানীয় মানে ভেঙেছিল, তারপর প্রত্যেকটা স্থানীয় মানের সঙ্গে 5 দিয়ে গুণ করেছিল, তাই না? তাহলে আমরা 230কে স্থানীয় মানে ভাঙব। 2-এর স্থানীয় মান কত? 200, 3-এর স্থানীয় মান
30, আর শূন্য স্থানীয় মান শূন্যই হয়, এটা লেখার দরকার নেই। তাহলে প্রত্যেকটা স্থানীয় মানের সঙ্গে 5 দিয়ে গুণ করব। এর সাথে যদি 5 দিয়ে গুণ করি কত হচ্ছে, 2 5 10 মানে 1000, যোগ, আর এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে হচ্ছে 5 3 15 অর্থাৎ 150। ওকে, এরপর আমরা যোগের নিয়মে ক্যালকুলেশনটা করব। 4-এর স্থানীয় মান কত, 4-এর পর 3টা শূন্য, যোগ 6 স্থানীয় মান 600, যোগ 1000, যোগ 1-এর স্থানীয় মান হচ্ছে 100, যোগ 5-এর স্থানীয় মান 50। প্রথমে 4 অঙ্কের সংখ্যাগুলো যোগ করব। 4000 যোগ 1000 যোগ 600 যোগ 100 যোগ তারপরে আছে 50। ওকে, এরপরে যোগগুলো করব। দেখো 4000-এর সঙ্গে 1000 যোগ করলে কত হয়, 5000, যোগ 600 সঙ্গে 100 যোগ করলে কত হয়, 700, আর 50 কত হলো, 5750। 5750, এটা হবে উত্তর। বোঝা গেল? এর পরের গুণটা দেখো, 470 গুণ 15। এটা খাতায় তুলে নিই। দেখো অঙ্কটা আমি খাতায় তুলে নিয়েছি। প্রথমে কি করতে হবে, এই যে 15 সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে স্থানীয় মানে ভাঙতে হবে। তাহলে 15কে যদি আমরা স্থানীয় মানে ভাঙি তাহলে আমরা একটা পাবো, 1-এর স্থানীয় মান 10 আর 5-এর স্থানীয় মান 5, 10 পেলাম আর 5 পেলাম। এরপর এই স্থানীয় মানগুলোর সঙ্গে 470কে গুণ করতে হবে। তাহলে লিখি 470 গুণ, এবার 10-এর সঙ্গে, যোগ 470 গুণ 5-এর সঙ্গে। এরপর এই গুণটা সরাসরি আমরা করে নেব। 47 লিখে নেব, তারপর দুটো শূন্য বাড়িয়ে দেব। তাহলে আমাদের উত্তর হলো 4700। ওকে, যোগ, এরপর এই যে 470 সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে আবার স্থানীয় মানে ভাঙব। ওকে, 470কে যদি স্থানীয় মানে ভাঙি তাহলে পাচ্ছি 4-এর স্থানীয় মান 400 আর 7-এর স্থানীয় মান 70। এরপর এই দুটো স্থানীয় মানের সঙ্গে 5 দিয়ে গুণ করব। এর সঙ্গে একবার 5 আর এর সঙ্গে একবার 5। ওকে, তাহলে 400 গুণ 5 তাহলে কত হচ্ছে, 4 5 20 হচ্ছে 2000, যোগ 70-এর সঙ্গে 5 গুণ 5 7 35 মানে হচ্ছে 350। এরপর দেখো আমরা যোগের নিয়মে চলে এলাম। কি করব, প্রত্যেকটাই এবার স্থানীয় মানে ভাঙব। 4-এর স্থানীয় মান কত, 4000, যোগ 7-এর স্থানীয় মান 700, যোগ 2000, যোগ 3-এর স্থানীয় মান 300, 5-এর স্থানীয় মান 50। শূন্যটা লেখার দরকার নেই। এরপর আমরা যোগ করব 4 অঙ্কের সংখ্যাগুলো আগে। তাহলে 4000 যোগ 2000, যোগ এরপর 3 অঙ্কের সংখ্যা 700, যোগ 300 আর 50। তাহলে কত পাচ্ছি দেখো, 4000-এর সঙ্গে 2000 যোগ করলে কত হয়, 6000, যোগ 700 আর 3-এ 1000, যোগ 50। সরি, এখানে আর একটা শূন্য হতো। তাহলে আমরা মোট যোগ করে কত পাচ্ছি, 6000, 1000, 7050, 7050, এটা হবে উত্তর। ক্লিয়ার? বোঝা গেল? এই সব অঙ্কগুলো করার পর তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি। আমি দেখতে চাই যে কীরকমভাবে বুঝলে অঙ্কগুলো তোমরা। ঠিক আছে, দেখো প্রথমে একটা যোগ দিচ্ছি। এগুলো থাকবে হোমওয়ার্ক তোমাদের। 512 যোগ 120 এটা করবে। তারপর বিয়োগ একটা করবে, 728 বিয়োগ 680, আর একটা গুণ করবে 389 গুণ 15। ঠিক আছে, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। এগুলো ভালো করে খাতাতে করবে, তারপর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে
ছবি তুলে আমাকে পাঠাবে, আমি দেখব কীরকম তোমরা উত্তরগুলো করেছো বা অঙ্কগুলো করেছো, ঠিক আছে। তারপর পরের ভিডিওতে আমি তোমাদের নামগুলো বলবো যে কে সঠিকভাবে অঙ্কগুলো করতে পেরেছে। ওকে, বোঝা গেল? সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। ওকে, আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো অঙ্কের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।